শহরে নাকি যত গৃহ বোঝা দেয়। বড়বাজারের পর আবারও অগ্নিকাণ্ড। দক্ষিণ কলকাতার 44A শরৎ বোস রোডে একটি 5তলা হোটেলে অগ্নিকাণ্ড। রবিবার রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তারপর আগুন বাড়তে থাকে, আরও 3টি ইঞ্জিন আসে। প্রাথমিক অনুমান, কনফারেন্স রুমে থাকা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে। বড়বাজারের পর আবারও শহরে হোটেলে অগ্নিকাণ্ড। যে হোটেলের অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যে আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার দক্ষিণ কলকাতার 44A শরৎ বোস রোডের এই যে হোটেল, সেই হোটেলেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত্রি 1টা নাগাদ। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পরেই রীতিমতো আতঙ্ক ছড়ায় এই হোটেলে। পুরো ফুল প্যাসেঞ্জার ছিল, পুরো ভর্তি ছিল। পুরো ভর্তি। কিভাবে কি হলো, কখন হলো, কখন দেখতে? এই তো ঘন্টাখানিকের আগে ওই বাইরে যে এসি আছে, ওই এসি থেকে আগুনটা বেরিয়ে এসছে। তারপরে সমস্ত যারা এখানে নাইটে স্টে করেছিল তাদেরকে রিলিজ করে অন্য জায়গায় অন্যত্র সরিয়ে দিয়ে তারপরে যেভাবে প্রক্রিয়া হয় দমকলকে ফোন করে ওদের ম্যানেজার যারা আছে, ওরা চারতলা। দমকলের তরফে কনফারেন্স রুমের সমস্ত জানলার কাজ ভেঙে দেওয়া হয়। তারপরে আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দমকলের এক কর্মী। তাকে দ্রুত উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হোটেলের মধ্যে 50 জনেরও বেশি মানুষ ছিলেন, যাদের মধ্যে কেউ ডাক্তার দেখানোর জন্য বাইরে থেকে এসেছেন, কেউ অফিসের কাজে কলকাতায় এসে এই হোটেলে উঠেছিলেন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। যদিও হোটেলে কর্তৃপক্ষ দ্রুত সবাইকে নিরাপদে আনতে সক্ষম হন, তবে কোনো হতাহতের খবর মেলেনি। আমি কিছু জানি, আমি তো বাইরে ছিলাম স্যার, আমি তো বাইরে ডিউটি করি। তারপরে আগুন দেখেছি, আগুন লাগিয়েছিল, বাস আমি ম্যানেজারকে ইনফর্ম করেছি, ওরা 4th ফ্লোরে। না, কেউ নেই। সব বেরিয়ে গেছে, সব রুমে গ্যাস ছিল কিন্তু সব বেরিয়ে গেছে। हाँ, मैं यही होटल में था अभी, और 1 बजे इन्फॉर्म मिला, पूरा धुआं हो गया था। तो जस्ट होटल वाले ने बोला, उसके बाद जस्ट हमने निकल करके बाहर देखा तो देखा सारा भीड़ था, और मेरे रूम में भी पूरा धुआं भर गया था। 1 बजे, हाँ, नहीं मेरे फ्लोर में नहीं, मैं 2nd फ्लोर में था, 4th फ्लोर में ये हुआ है। तो अभी मुझे पता चल, हाँ 1 बजे के आसपास में हुआ है। अभी तो कोई आइडिया नहीं है, लेकिन अभी मेरे कंपनी ने भेजा था तो मैं कल ही आया हूँ यहाँ। প্রশ্ন উঠছে, আদৌ পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল হোটেলে? হোটেল নামক এই মৃত্যুপুরীর দায় কি এড়াতে পারে পুরসভা? গত কয়েক মাসের মধ্যে এতগুলি অগ্নিকাণ্ডের পরেও উদাসীনতার ছবি কলকাতার বুকে। সব মিলিয়ে আবারও কিন্তু হোটেলে অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডকে ঘিরে নতুন করে আবার শহরে হোটেলের নির্বাপক ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে এই অগ্নিকাণ্ডের আসল কারণ কি, উৎস কি, সেটা ইতিমধ্যেই দমকল আধিকারিকরা খতিয়ে দেখছেন। শহরে একের পর এক অগ্নিকাণ্ড, তারপরেও সুরাহা সেই তিমিরেই। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।